ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 12-এর যে আর্থার রিমবার্ডের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি রয়েছে তার শর্ট কোয়েশ্চেন্স এবং আনসার্সগুলো নিয়ে আলোচনা করব এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের বিভিন্ন ইয়ারে এসে যাওয়া প্রশ্নগুলো আমি এখানে নিয়ে আলোচনা করেছি। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আসন্ন এক্সামে তোমাদের খুব সুবিধা হবে। তো দেখো, শুরু করছি। শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। এক দাগে আছে, দেখো, How does the stream flow in the poem Asleep in the Valley? How does the stream, কিভাবে, stream মানে জলপ্রবাহ, flow in the poem কবিতাটিতে বয়ে গেছে, Asleep in the Valley মানে Asleep in the Valley কবিতাটিতে জলপ্রবাহ কিভাবে বয়ে গেছে। তো উত্তর লিখবে the stream flows slowly, the stream মানে জলপ্রবাহ, flows মানে বয়ে চলেছে, slowly মানে ধীরে ধীরে, in the poem Asleep in the Valley। ওকে, নেক্সট দেখো, দুই দাগে আছে where does the stream flow? where does the stream মানে কোথায় সেই জলপ্রবাহ flow মানে বয়ে চলেছে। উত্তর লিখবে the stream flows through a small green valley. the stream মানে জলপ্রবাহ flows বয়ে চলেছে through মানে মধ্যে দিয়ে, a small green valley একটা ছোট, গ্রিন মানে সবুজ, ভ্যালি হচ্ছে উপত্যকা, তাহলে একটা ছোট সবুজ উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলেছে। নেক্সট নাম্বার 3, How does the stream look like in the poem Asleep in the Valley? মানে কি রকম, দ্য স্ট্রিম মানে এই জলপ্রবাহটা কেমন দেখতে, লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে কিসের মতো দেখতে জলপ্রবাহটা। এটা তোমাদের এইচএসে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 2016 সালে এসেছিল প্রশ্নটি। উত্তর লিখবে দ্য স্ট্রিম লুকস লাইক আ লং স্ট্র্যান্ড অফ সিলভার। দ্য স্ট্রিম মানে জলপ্রবাহ, লুকস মানে লাগছে বা দেখাচ্ছে, লাইক এ লং মানে একটা লম্বা, স্ট্র্যান্ড মানে হচ্ছে একটা রেখা, অফ সিলভার মানে একটা রূপোলি রেখা, ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে যে জলপ্রবাহ বা যে স্রোতটা বয়ে চলেছিল সেটা হচ্ছে তোমার ওই যে পর্বতের উপর দিয়ে বয়ে চলেছিল, সেটাকে কেমন দেখতে ছিল, স্ট্র্যান্ড অফ সিলভার মানে রূপোলি একটা রেখার মতো দেখতে লাগছিল। নেক্সট দেখো নাম্বার 4, where does the stream leave long strands of silver? মানে দ্য স্ট্রিম মানে সেই স্রোত, মানে ওয়ার মানে কোথায়, লিভ মানে ছেড়ে গিয়েছিল, লং স্ট্র্যান্ডস অফ সিলভার মানে রূপোলির একটা লম্বা রেখা, কোথায়, তাহলে সেই স্রোতটি বয়ে চলেছিল কোথায়, লম্বা রেখা বয়ে গিয়েছিল বা কোথায় সে ছেড়ে গেছিল। উত্তর লিখবে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার মানে স্রোতটি ছেড়ে গিয়েছিল যে রূপোলি লম্বা রেখা, অন দ্য ব্রাইট গ্রিন গ্রাস অফ দ্য ভ্যালি। অন দ্য ব্রাইট মানে উজ্জ্বল, গ্রিন গ্রাস মানে সবুজ ঘাসের উপরে, অফ দ্য ভ্যালি মানে উপত্যকার, তাহলে উপত্যকার সবুজ ঘাসের উপরে সে লম্বা বলিরেখা ছেড়ে গেছিল, মানে তোমার যে সিলভারের বা রূপোলি রেখা সে ফেলে গেছিল। কোশ্চেন নাম্বার 5, ফ্রম হোয়ার ডু দ্য সান রেজ ফল অন দ্য ভ্যালি? ফ্রম হোয়ার ডু দ্য সান রেজ মানে সূর্য রশ্মিগুলো কোথা থেকে ফল মানে পড়েছিল, অন দ্য ভ্যালি মানে উপত্যকার উপরে। দ্য সান রেজ ফল অন দ্য ভ্যালি মানে সূর্য রশ্মিগুলো পড়েছিল ভ্যালির উপরে বা উপত্যকার উপরে, ফ্রম দ্য মাউন্টেন টপ মানে পর্বতের উপর থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হাউ আর দ্য সান রেজ কম্পেয়ার্ড উইথ? মানে সান রেজ মানে সূর্য রশ্মিগুলোকে, কম্পেয়ার্ড উইথ মানে তুলনা করা হয়েছে কিভাবে বা কিসের সঙ্গে। উত্তর লিখবে দ্য সান রেজ আর কম্পেয়ার্ড উইথ দ্য ফ্লোয়িং অফ দ্য স্ট্রিম। সূর্য রশ্মিকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে, ফ্লোয়িং অফ দ্য স্ট্রিম মানে সেই জলপ্রবাহের সঙ্গে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, হাউ ডাজ দ্য সোলজার লাই? কিভাবে, সোলজার মানে সৈনিক, লাই মানে শুয়ে আছে। উত্তর লিখবে দ্য সোলজার লাইজ ওপেন মাউথ। সোলজার শুয়ে আছে বা সৈনিক শুয়ে আছে, ওপেন মাউথ মানে মুখ খুলে বা খোলা মুখে, উইথ আ পিলো একটা বালিশের সঙ্গে, তার মানে কি, মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, যেটা সেই পিলোটা হচ্ছে কি দিয়ে তৈরি, মেড অফ ফার্ন মানে ফার্ন দিয়ে তৈরি বা ফার্ন গাছের একটা বালিশ, তার মানে সে ঝোপঝাড়ের মধ্যে শুয়েছিল, সেই কারণে সেই যে ফার্ন গাছগুলো এমনভাবে ছিল যেন তার মাথায় বালিশ হিসেবে রয়েছে, তো সেগুলো কোথায় ছিল, বিনেথ হিজ হেড তার মাথার নিচে, অ্যান্ড হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স এবং তার পা গুলো ছিল কোথায়, অ্যামং দ্য ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলের মধ্যে। তাহলে সে খোলা মুখে শুয়েছিল এবং তার মাথার নিচে ফার্ন দিয়ে তৈরি বালিশ ছিল মানে পিলোর মতো ছিল, অ্যান্ড হিজ ফিট এবং তার পা গুলো ছিল ফুলের মধ্যে। নেক্সট দেখো 8 দাগের কোশ্চেনটি, হোয়াট ডু ইউ মিন বাই হেভি আন্ডারগ্রোথ? মানে হেভি আন্ডারগ্রোথ এর মানেটা কি বা অর্থটা কি?
দেখো হেভি আন্ডারগ্রোথ মিনস দ্য বুশেস অ্যান্ড প্ল্যান্টস দ্যাট গ্রো ইন প্লেন্টি। দ্য বুশেস অ্যান্ড প্ল্যান্টস মানে ঝোপঝাড় এবং গাছপালা, দ্যাট গ্রো ইন প্লেন্টি মানে যেগুলো প্রচুর পরিমাণে জন্মায়। তো হেভি আন্ডারগ্রোথের মানেটা হচ্ছে এই ঝোপঝাড় বা গাছপালা এগুলো, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াই ইজ দ্য সোলজার পেল? সোলজার মানে সৈনিক, পেল মানে হচ্ছে বিষণ্ণ। তাহলে কেন সে সৈনিক বিষণ্ণ অবস্থায় রয়েছে? এটা এইচএসে তোমাদের এসেছিল 2018-তে। দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড আন্ডার দ্য ওয়ার্ম সান। সোলজার মানে তাকে বিষণ্ণ দেখাচ্ছিল বা সে ছিল বিষণ্ণ, তার কারণ হি ইজ লাইং ডেড মানে সে মৃত হয়ে শুয়েছিল আন্ডার দ্য ওয়ার্ম সান। ওয়ার্ম সান মানে উত্তপ্ত সূর্যের নিচে শুয়েছিল, তার মানে আকাশে সূর্যের আলো উঠে প্রচন্ড গরম হয়ে গেছিল। তো সেই রকম অবস্থায় সে শুয়েছিল মৃত অবস্থায়। নেক্সট দেখো, ওয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেট? ওয়ার ডাজ দ্য সোলজার কোথায় সৈনিক লাই স্ট্রেট মানে সোজা হয়ে শুয়েছিল বা শুয়ে আছে। এইচএসে 2019 এই প্রশ্নটি এসেছিল। দ্য সোলজার লাইজ স্ট্রেট সৈনিকটি সোজা হয়ে শুয়ে আছে ইন দ্য হেভি আন্ডারগ্রোথ মানে সেই আন্ডারগ্রোথ মানে এক্ষুনি বললাম তোমাদের ঝোপঝাড় এবং গাছপালার মধ্যে। কোথায়? ইন আ স্মল গ্রিন ভ্যালি, সেই সবুজ ছোট্ট যে উপত্যকা ছিল সেই উপত্যকার ঝোপঝাড়ের মধ্যে শুয়েছিল। তো এই কোশ্চেনগুলো তোমরা দেখবে উত্তরগুলো কিছুটা সব একই রকম, শুধু লেখাটা একটুখানি দেখবে যে কিভাবে লিখতে হয়, প্রশ্নের উত্তরগুলো কিভাবে শুরু হচ্ছে, এগুলো ভালো করে খেয়াল করবে। তাহলে দেখবে যে কোনো ধরনের প্রশ্ন, শর্ট প্রশ্ন তোমাদের যা আসবে তোমরা কিন্তু কবিতাটি থেকে লিখতে পারবে। আর কবিতাটির সম্পূর্ণ বাংলায় আমি পড়িয়ে দিয়েছি। এই ভিডিওটি শেষ হলে আমি এন্ড স্ক্রিনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো, where are the feet of the soldier placed? where are the feet of the soldier মানে সোলজারের পাগুলো প্লেসড মানে রাখা ছিল, কোথায় রাখা ছিল? এটা এইচএসএ এসেছিল 2020-তে। দ্য ফিট অফ দ্য সোলজার সোলজারের পাগুলো আর প্লেসড মানে রাখা ছিল অ্যামাং দ্য ফ্লাওয়ার্স মানে ফুলের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য সোলজার্স স্মাইল কম্পেয়ার টু? সৈনিকের অর্থাৎ সোলজার স্মাইল মানে সৈনিকের হাসিটা কম্পেয়ার টু মানে তুলনা করা হয়েছে, মানে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এটাও 2020-তে এসেছিল। দ্য সোলজার্স স্মাইল মানে সৈনিকের হাসি ইজ কম্পেয়ার্ড মানে তুলনা করা হয়েছে টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট মানে একটা শিশুর হাসির সঙ্গে। জেন্টল উইদাউট গিল, জেন্টল মানে বিনম্র, উইদাউট গিল মানে কোনো রকম ছলনা ছাড়াই বিনম্র। একটা শিশুর হাসি যেরকম তার মধ্যে কোনো রকম ছলনা থাকে না, সে কিন্তু একদম ন্যাচারাল তার হাসি, একদম মানে কি বলে মানে একদম বিনম্র হাসি, যে কোনো রকম তার মধ্যে কোনো ছলনা নেই। ঠিক সেই রকম ভাবেই যে সোলজারের যে হাসি সেটাকে তুলনা করা হয়েছিল। নেক্সট দেখো, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গিল? হোয়াট ইজ ডিসক্রাইবড কাকে বর্ণনা করা হয়েছে বা কোন জিনিসটাকে বর্ণনা করা হয়েছে অ্যাজ জেন্টল মানে বিনম্র, উইদাউট গিল কোনো রকম ছলনা ছাড়া? এই কোশ্চেনটিও এসে দেখো 2017-তে। তো এর আগের কোশ্চেনটির সঙ্গে এই কোশ্চেনের অনেকটাই মিল রয়েছে, যে সোলজারের স্মাইলকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, আবার এখানে বলা হয়েছে যে কাকে জেন্টল উইদাউট গিল বলা হয়েছে। তো এখান থেকে দেখো উত্তরটা একদমই মানে কাছাকাছি উত্তর, কিন্তু লিখতে হবে কিভাবে এটা কিন্তু তোমাদেরকে একটু মানে প্র্যাকটিস করতে হবে। বা এই যেগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এর বাইরে দু একটা কোশ্চেন দেখলেও হয়ে যাবে, আশা করছি এগুলোর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। তো দেখো, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গিল, উত্তর লিখবে দ্য স্মাইল অফ দ্য ইনোসেন্ট সোলজার মানে সেই সোলজারের যে ইনোসেন্ট বা সরল যে হাসি ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গিল মানে তার যে হাসিটাকে বর্ণনা করা হয়েছে যে কি হিসাবে, এই যে মানে বিনম্র কোনো রকম ছলনা ছাড়া মানে জেন্টল উইদাউট গিল, এটা হচ্ছে সোলজারের হাসিটাকেই বর্ণনা করা হয়েছে। ওকে, এটা 2017-তে এসেছিল। নেক্সট দেখো 14, why does the poet ask nature to keep the soldier warm so that the soldier may not catch cold? why does the poet কেন কবি ask nature মানে প্রকৃতিকে বলেছিলেন to keep the soldier মানে সৈনিককে রাখতে warm মানে উষ্ণ, so that যাতে the soldier may not catch cold মানে সোলজারের যাতে ঠান্ডা না লেগে যায়। এটা তোমাদের এইচএসএ 2016-তে এসেছিল। ঠিক একই রকমের কোশ্চেন রয়েছে, মানে একই আনসার হবে। তো সেরকম আরেকটা কোশ্চেন একটা লাইন তুলে দিয়েছে দেখো, হি মে ক্যাচ কোল্ড মানে সে মানে তার ঠান্ডা লেগে যেতে পারে। হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো মানে কবি এইরকম ভয় পাচ্ছিলেন কেন বা তিনি এইরকম ভাবছিলেন কেন? উত্তর লিখবে অ্যাজ দ্য সোলজার ইজ স্লিপিং আন্ডার দ্য ওপেন স্কাই, যেহেতু সোলজার ইজ স্লিপিং মানে সৈনিকটি ঘুমাচ্ছে আন্ডার দ্য ওপেন স্কাই মানে খোলা আকাশের নিচে, দ্য পোয়েট ফিলস অ্যাফেকশন
কবি তখন তার প্রতি মানে দয়া অনুভব হয়েছিল, তার প্রতি ভালোবাসা জেগেছিল। অ্যান্ড আস্ক নেচার, এবং প্রকৃতিকে বলেছিলেন টু কিপ হিম ওয়ার্ম, মানে তাকে উষ্ণ রাখতে বা তাকে যেন গরম রাখে। নেক্সট দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কিভাবে পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স মানে সরলতাকে তুলে ধরেছিলেন অফ দ্য সোলজার, কার সরলতা? সৈনিকের সরলতা। ইন দ্য পোয়েম ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, মানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে কিভাবে তিনি সৈনিকের সরলতা তুলে ধরেছিলেন। এটাও এইচএসে এসেছিল 2018-তে। দেখো, দ্য পোয়েট ব্রিংস আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার বাই ডিসক্রাইবিং the smile of the soldier as gentle without guilt like an infant. তাহলে দ্য পোয়েট, কবি, ব্রিংস আউট তুলে ধরেছিলেন বা তুলে ধরেছেন দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার, সৈনিকের সরলতা, বাই ডেসক্রাইবিং মানে বর্ণনা করে। কি বর্ণনা করে? দ্য স্মাইল অফ দ্য সোলজার, সৈনিকের হাসি, অ্যাজ জেন্টল মানে বিনম্র হিসাবে, উইদাউট গিল্ট কোন রকম ছলনা ছাড়া, লাইক অ্যান ইনফ্যান্ট মানে একটা শিশুর মতো। তো সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো তোমরা একটু দেখো, একটু ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট দেখো, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, মানে তার পাশে সেখানে ছিল 2টো রেড হোলস মানে লাল গর্ত। হোয়াট ডু দ্য 2 রেড হোলস ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাই। তার মানে এই যে 2 রেড হোলস কি সিগনিফাই করেছে এই কবিতাটিতে বা কি বোঝাতে চেয়েছে, এটা এইচএসে এসেছিল 2015-তে। 2 রেড হোলস সিগনিফাই মানে 2টো সেই লাল গর্ত বোঝাচ্ছে 2 বুলেট উন্ডস মানে বন্দুকের যে গুলির আঘাত, সেই আঘাত বোঝাচ্ছে, দ্যাট লিভ আ রেড ব্লাড স্পট, যেটা মানে লিভ মানে ছেড়ে গেছে, তার মানে যার কারণে হয়েছে এই রেড ব্লাড স্পট মানে রক্তাক্ত লাল রঙের সেখানে ক্ষত বা দেখার জায়গা, স্পট মানে একটা জায়গা তৈরি হয়েছে। ওকে, তো এইভাবে উত্তরগুলো লিখবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পরবর্তী এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের ক্লাস ভিত্তিক এছাড়াও গ্রামার ভিত্তিক যে সমস্ত তোমাদের যে লেসনগুলো রয়েছে সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।